أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। কত মহান তিনি, যিনি তার বান্দার উপর সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী ফুরকান নাজিল করেছেন, যাতে করে সে নবী সৃষ্টিকুলের জন্যে সতর্ককারী হতে পারে। তিনি আল্লাহ তাআলা, যার জন্য রয়েছে আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব। তিনি কখনো কাউকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেননি, না তার এই সার্বভৌমত্বে অন্য কারো কোনো অংশ আছে। তিনি প্রতিটি বস্তু পয়দা করেছেন এবং তিনি তার প্রত্যেকটি সৃষ্টির জন্যে আলাদা আলাদা পরিমাপ নির্ধারণ করেছেন। এ সত্ত্বেও এই মোশরিক লোকেরা তাকে বাদ দিয়ে এমন কিছুকে মাবুদ বানিয়ে নিয়েছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরই সৃষ্টি করা হয়েছে। সত্য কথা হচ্ছে, তারা যেমন নিজেরা নিজেদের ক্ষতি করতে সক্ষম নয়, তেমনি নিজেরা নিজেদের কোনো উপকারও করতে সক্ষম নয়। তারা কাউকে মৃত্যু দিতে পারে না, কাউকে জীবনও দিতে পারে না, পারে না কাউকে পুনরায় কবর থেকে উঠিয়ে আনতে। যারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে, তারা কোরআন সম্পর্কে বলে, এ তো মিথ্যা ছাড়া আর কিছুই নয়, যা এই ব্যক্তি নিজে থেকে বানিয়ে নিয়েছে, এবং এই কাজে অন্য জাতির লোকেরা তার ওপর সাহায্যের হাত বাড়িয়েছে। মূলত এসব বলে এরা এক জঘন্য জুলুম ও নির্জলা মিথ্যা নিয়ে হাজির হয়েছে। তারা বলে, এই কোরআন হচ্ছে সেকালের উপকথা, যা এই ব্যক্তি লিখিয়ে নিয়েছে এবং সকাল সন্ধ্যায় তার সামনে এগুলো পড়া হয়। হে নবী, তুমি বলো, এ কোরআন তিনিই নাজিল করেছেন, যিনি আকাশসমূহ ও জমিনের সমুদয় রহস্য জানেন। অবশ্যই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ওরা বলে, এ আবার কেমন ধরনের রসূল, যে আমাদের মতো করেই খাবার খায় এবং আমাদের মতো করেই হাটে বাজারে চলাফেরা করে? কেন তার কাছে কোনো ফেরেশতা নাজিল করা হলো না, যে তার সাথে আযাবের সতর্ককারী হয়ে থাকতো? কিংবা গায়েব থেকে তার কাছে কোনো ধন ভাণ্ডার এসে পড়ল না কেন? অথবা তার কাছে একটি বাগানই না হয় থাকতো, যা থেকে সে খাবার খেত? এই জালেম লোকেরা মুসলমানদের বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছো। হে নবী, চেয়ে দেখো ওরা তোমার সম্পর্কে কি ধরনের কথা বানাচ্ছে। এরা আসলেই গোমরাহ হয়ে গেছে, তারা আর কোনো সঠিক পথ পাবে না। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।